তো আমরা মায়াপুরে ঘুরতে বেরিয়ে পড়লাম, আর জায়গাটার নাম মায়াপুর। তো নামটা শুনেই মনে মায়ায় পড়ে গেলাম। তো যাই হোক, এখানে কিন্তু প্রত্যেকটা মন্দির কিন্তু খুব সুন্দর করে করেছে, আর ঠাকুরগুলো তো দেখার মতন। তো যাই হোক, এখানে জায়গাগুলো কিন্তু আরও সুন্দর সুন্দর, আর এত সুন্দর সুন্দর নিখুঁতভাবে কাজগুলো করেছে না, খুবই সুন্দর। আর তোমরা কে কে এখানে এসেছো আর কে কে আসনি, প্লিজ একটু কমেন্ট করে বলো। আর যে আসনি সে চটপট চলে আসো দেখার জন্য। তো যাই হোক, আমরা এখানে কিন্তু নিরামিষ পিজা খাচ্ছি আমি, আর ওরা ডাল পুরি টুরি এগুলো খাচ্ছে। তো পিজাটা কিন্তু হেভি টেস্টি ছিল আর হেভি সুন্দর ছিল খাওয়ার। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা যাচ্ছি আর একটা জায়গায়। তো জায়গাগুলো ঢুকেই মানে মন একদম শান্তি, একটা শান্তির এটা একটা জায়গা। তো যাই হোক, যেই জায়গাটা আসবে না তাকে মনে হবে না যে আর বাড়ি যায়, এখানে থেকে যায়। তো যাই হোক, এই মন্দিরটা কিন্তু তৈরি হচ্ছে, আর 1 বছর লাগবে মানে পুরো কমপ্লিট হতে। তো যাই হোক, আমরা তো ঢুকতে পারবো না, কেন না কমপ্লিট হলে কীভাবে ঢোকা যাবে। তো যাই হোক, যদি কখনো নেক্সট টাইম আসি তখন ঢুকবো। তো যাই হোক, তোমরা কিন্তু আসলে কিন্তু এই মন্দিরটা ঢুকো, খুব সুন্দর কিন্তু করেছে। তো যাই হোক, এখানে আমাদের জুতোগুলো রেখে মোবাইলটা রেখে আবার ঢুকতে হবে। তো যাই হোক, খুবই সুন্দর ছিল দৃশ্যগুলো, দেখার কিন্তু দেখতে পারবো না, মোবাইলটা নিয়ে যেতে দিবে না। তো যাই হোক, মোবাইলটা রেখে আমরা ঢুকলাম ভিতরে। এত সুন্দর শ্রীকৃষ্ণ আর রাধার গোবিন্দকে দেখতে, এত সুন্দর, এত মিষ্টি, দেখে মন আমার জুড়িয়ে গেল। তোমরা কিন্তু এসো আর ওই দৃশ্যটা কিন্তু তোমরা দেখো প্লিজ। আর দেখতে পাচ্ছ মাটির ঘরটা, এটা মহাপ্রভুর মানে জন্মস্থান। এই মাটির ঘরটা কিন্তু এখনও রয়ে গেছে, খুব সুন্দর। আর জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, মন ভরে যায়।